ফাঁসি দিয়ে আসে, তো ঘুমায় আছে এইভাবে এলাকাটা। ঋণ টিন প্রচুর আছে, ঋণ প্রচুর আছে, কি জানি এখন প্রতিদিন। ভাগ্নি নাতি শুয়ে আছে আর হলো জামাই ঝুলে আছে। এটা নিজেই করছে, এটা ওদের ঋণ অনেক আছে, 2 লাখ টাকার উপরে হবে। ঠিক আছে, আর ভাগ্নির গোলা কাটা আছে, নাতিরও গোলা কাটা আছে, জামাই কাজ লাগাইছে। শিলিগুড়িতে স্ত্রী ও ছেলেকে গলা কেটে খুন করে আত্মঘাতী হলেন ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর সমরনগরের বউবাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল রায়, মহিলার নাম টুম্পা রায় ও ছেলের নাম পিন্টু রায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে শ্যামল রাজমিস্ত্রির কাজ করত, সমরনগরে ভাড়া থাকতো। আজ সকালে 3 জনের দেহ পাওয়া যায়। বিছানায় গলা কাটা অবস্থায় পাওয়া যায় মহিলা ও শিশুর দেহ। একই ঘরে ঝুলন্ত অবস্থায় শ্যামলের দেহ পাওয়া যায়। ভক্তিনগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। শ্যামলের কয়েক লক্ষ টাকার ঋণ ছিল, সেই ঋণ নিয়ে মানসিক অবসাদে ভুগছিল বলে জানান পরিবারের সদস্যরা। ঘটনার জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে ভিড় জমান বাসিন্দারা। সাত আট বছর আর 6 বছর। আচ্ছা, আসে ফোন করতেছি সকাল থেকে, ফোন উঠায় না। এত বেলা তো থাকে না, যেখানে তো একজন লোক পাবে। ফোন করতে করতে বাড়িওলি আসে, বাড়িওলি ফোন করতেছে, কেউ উঠে না। তারপরে ওই যে সিলিন্ডার ছিল, সিলিন্ডারে উঠে ওখানে দেখলো সেটা ঝুলানো আছে, তারপরে দেখলাম ফাঁসি দিয়ে আসে, তো ঘুমায় আছে এইভাবে। দেখিনি আমি নাতিটা। হ্যাঁ, ঋণ টিন প্রচুর আছে, ঋণ প্রচুর আছে, কি জানি এখন প্রতিদিন 2 লাখের রাজমিস্ত্রি কাজ। এটা ওই বড়া করা এগুলো বিক্রি করতে 5 বছর হলো। শুনলাম 9টার দিকে ভাগ্নি ফোন করে বলতেছে, মামা দিদি নাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আসার পরে তো এখানে এসে দেখতেছি এরকম, এখানে ঢুকতে দিচ্ছিল না। তো আধা ঘন্টা পরেই তো ঢুকে উপরে উঠে দেখতেছি এইরকম। এই যে দেখি ভাগ্নি নাতি শুয়ে আছে আর হলো জামাই ঝুলে আছে। এটা নিজেই করছে, এটা ওদের ঋণ অনেক আছে, 2 লাখ টাকার উপরে হবে। ঠিক আছে, আর ভাগ্নির গোলা কাটা আছে, নাতিরও গোলা কাটা আছে, জামাই কাজ লাগাইছে। এটা নিয়ে এখন হয়তো ওদের মধ্যে স্বামী স্ত্রী হইতে পারে, কিছু জানতে পারলে মজেন রায়, আমি মামা হই। আমি তো ঘুমাইছিলাম না, রাত্রে আমি 12টা অবধি দোকানে গেছি। আমি ঘুমিয়েছিলাম, 8টার সময় উঠছি, উঠে এখন আছি। তখন আমি জানি ওরা ঘুমাই আছে, ওর বোন আসি, এসে বললো দিদি উঠে নাই। আমি না, আমার আবার নাতনি 1 বছর 3-4 মাস নিয়ে গেল, ওরা ভালোবাসে তো নিয়ে গেল। এখন নিয়ে গেল, তখন বলে কি খুলে নাই। ওরা আমার মানে বাড়িতে ফোন করছে কিনা আমি জানি না, ওর তো বাড়ির লোক আছে। তারপরে এখন করে ওরাই আসছে বাড়িতে, আমরা জানি না। বসে বসে বলছো এদের নাম তো আমরা ঠিক করতে পারবো না। শ্যামল রায় আর টুম্পা রায়, রায়না কইসে বর্মন তাও জানি না, আর যে পিন্টু উনি রাজমিস্ত্রি। সে তো কোনো খারাপ ব্যবহার করে না, বা ওদের মানামানি সেটাও হয় না। কী করে এখন ওদের মনের ব্যাপার আমি কী করি। আমি ওর বোনটা মারাই আসছি আর কীভাবে রাতে শুনতে পারি না, তার মধ্যে এখানে ওদের কীর্তন হচ্ছে আবার, এমনি কিছু জানি না। কিন্তু ও লোকগুলা বোঝা যায় না কোনো কিছু। ওদের ক্যাচাল ঝগড়া করতো না, মারামারিও করতো না, বাড়িতে যে মারামারি করছে সেটাও করতো না। পূর্ণিমা করতো। এটা যেটা ঘটনা ঘটছে সকাল সকাল যেটা খবর আসলো আমার কাছে, যে একটা পরিবারে এখানে ভাড়া থাকে, একটা ছোটো বাচ্চার যদি সব 5-6 বছরের মতো হয়, তার ওয়াইফ ছেলেটা। এই সকাল সকাল আমরা এসে যেটা দেখলাম যে প্রথমে ওর বোটার হয়তো গলা কাটছে, তারপর হচ্ছে বাচ্চাটারও গলা কেটে গেছে, তারপর নিজে হ্যাঙ্গি হয়েছে, মানে ফাঁসি দিচ্ছে। পরিবারের ফ্যামিলিগত কোনো ঝগড়াঝাটি আছে কিনা এটা এখন তদন্ত না হলে তো বোঝা যাবে। একজনের নাম শুনলাম পিন্টু, হ্যাঁ টুম্পা, মেয়েটার নাম টুম্পা। এরা শিমুলগুড়িতে হচ্ছে বাবার বাড়ি শিমুলগুড়ি, ছেলেটার বাড়িটা কোথায় আমি ঠিক জানি না, কিন্তু এইখানে ওরা ভাড়া থাকে।
বেশ কিছুদিন মানে কিছুদিন হয়েছে, বেশি দিন না। ছেলেটা বেশ সাবধান। মেয়েটার বাবার বাড়ি এখানে। আমি তো এইখানের লোকে আমাকে ফোন করলো, আমি তো শুয়েছিলাম, আমাকে ঘন্টাখানেক আগে ফোন করলো, এসে দেখলাম যে এই অবস্থা দেখে প্রচণ্ড লোক, কী হয়েছে না হচ্ছে আমরা থানাকে জানাইছি, থানার আইসি সাহেব আসতেছে। এটা ভক্তিনগর উত্তর সমরনগর বউবাজার। ভাড়া মোটামুটি আছে হয়তো, না না ও ছেলেটার বাড়ি সাউডানি। আচ্ছা, ওইখানেই বিয়ে করছে, এখানেই ভাড়া থাকে। বাচ্চার বয়ে 5-6 বছর হবে, ওয়াইফের জন্য বয়স 27-28 এরকম হবে, দুজনের কি ছেলেটা এমনি ওখানে চপের দোকান করতাম যেটা, এই যে এখানে একটা সামনে একটা মোড় আছে, সেখানে চপটা দোকানটা আমি সেটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি তো পঞ্চায়েত সমিতি মেম্বার, কিন্তু পরিবার থেকে তো কোনোদিন অভিযোগ আসে নাই যে ওরা ঝগড়া কোনো অভিযোগ পাইনি। এখন নিজেদের মধ্যে কী ঘটনা ঘটছে হঠাৎ করে সেটা আমি বলতে পারবো না, সেটা আমরা থানার আইসিকে জানাচ্ছি, ওরা এসে তদন্ত করে দেখি কী কারণে। আমার নাম অনিয়ত, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার আছি। বলতে পারবো না, এক মর্মান্তিক ঘটনা, যেখানে আমি 10টার সময় খবর পেলাম যে এরকম প্রথমে হয়তো মানে ওয়াইফকে মারছে, তারপর বাচ্চাটাকে মারছে, তারপরে নিজে রশি ঝুলেছে গলায়। শ্যামল রায় মারা গেছে হাজব্যান্ডের নাম, আর টুম্পা রায় হচ্ছে ওয়াইফের নাম, বাচ্চাটার নাম বিন্টু রায়। কারণ মেয়েটাও খুব শান্ত ভদ্র এবং জামাইটাও খুবই ভদ্র। আমি কোনোদিনও দেখিনি জামাইটা কোনো খারাপ বিহেভ, কোনো নেশাও করতো না। বলতে পারছি না কী কারণ, হয়তো এরকম একটু হতে পারে যে কিছু ঋণের কথা শুনেছি 1-2 লাখ টাকা এরকম। কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও অশান্তি বা জামাইটা যে খারাপ বিহেভ, নেশা করে, বা মেয়েটাও খুব ভদ্র। বিয়ে 7 বছর। আমি পাশের বাড়ি আমার। एक्चुअली अभी तक क्लियर नहीं है, क्योंकि कल जो महिला जिसकी देहांत हो गया, जिसको मर्डर हुआ है, वो उसकी माँ के साथ कल अंचल आई हुई थी अपना ग्राम पंचायत डाबरावन जीपी में। तो वहाँ पे वही आपका सासू साथी और जो आधार कार्ड लिंक हो रहा है ना, इसी विषय में आई थी। तो उन्होंने उनका काम भी मैंने वहाँ करवा दिया अपना जीपी के स्टाफ वगैरह से। फिर एक रेसिडेंस भी लिया मुझसे, अच्छी बातचीत हुआ। फिर उसके बाद अचानक से रात को ऐसा हादसा हो जाएगा, हम लोग को तो हम लोग सोच भी नहीं सकते ऐसा हो सकता है। बहुत ही दुखद हादसा है। अभी बाकी देखते हैं क्या है, शायद कुछ लोन वोन का चक्कर ऐसा कुछ लग रहा था, क्योंकि उसकी वाइफ भी कहीं इधर उधर पैसे के लिए अरेंज के लिए थोड़ा मतलब दौड़ भाग कर रही थी, कुछ पैसा वैसा लोन वगैरह था इन लोग का शायद। बस इतना ही है और कुछ नहीं। लेकिन ऐसा घटना घट जाएगा हम लोग कभी सोचे भी नहीं थे ऐसा हो जाएगा।